ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি বিভাগগুলো আছে, প্রত্যেকটি বিভাগে আমরা আলাদা আলাদা প্ল্যান ছিল। আমরা দেখেছেন এর আগে আমরা তখনই আমাদের প্ল্যান ছিল যে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা কার্যক্রম। তো আমাদের এবারের কার্যক্রমটা হচ্ছে আমরা প্ল্যাটফর্ম লাগিয়েছি ইনিশিয়েটিভ ফর সেফ অ্যান্ড অ্যাসিওরড ফিউচার। আমরা এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন ফ্রি ইফতার বিতরণ করছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা অনেক বড়, তো এই জায়গাতে যদি আমি একটা স্পোর্টে প্রতিদিন বন্টন করতাম হয় টিএসসি বা মধ্যে অন্যান্য, তাহলে সবার জন্য যাওয়াটা কঠিন হতো। সেজন্য আমরা যেন চিন্তা করছি এক একদিন এক এক স্পট থাকবে। আজকে এফএইচ হলে, আরেকদিন টিএসসিতে, কোনো একদিন রোকেয়া হলের সামনে, কোনো একদিন হলপাড়ায়, কোনো একদিন মৈত্রী হলে, আবার কোনো একদিন এসে আবার শহীদুল্লাহ হলে, এভাবে চক্রাকারে ঘুরতে থাকবে। আমাদের আমরা আমাদের ইভেন্ট এবং পেজে প্রতিদিন ঘোষণা দিতে অলরেডি ঘোষণা দেওয়া আছে কোনদিন থাকবে। আমরা ধরে নিচ্ছি প্রাইমারিলি প্রথম 15 দিন বিশ্ববিদ্যালয় চালু থাকবে, পরে বন্ধ করবে। এটা ধরে নিয়ে প্রথম 15 দিন কর্মসূচি ছাড়া দিতে হচ্ছে। এরপরে যদি ইউনিভার্সিটি ক্লাস আরও খোলা থাকে প্রথম রমজানের পরেও, প্রথম 15 রমজানের পরেও, তখন আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করছি, একটা হচ্ছে টাইমের একটু টাইম সিলেকশন, কিন্তু অন্যটা একটু করছি। সাধারণত যেটা হয় অন্যান্য ইফতার প্রোগ্রামগুলো একদম ইফতারের টাইমে ইফতার দেয়, ফলে যেটা হয় সামহাও 100 জন বেশি আসে, তখন আমার ইনস্ট্যান্ট ম্যানেজ করাটা টাফ হয়ে যায়। অথবা তিনি ইফতার করতে রাস্তায় এখানে দাঁড়িয়ে, এটা কঠিন। আমরা চিন্তা করেছি না, আমরা ইফতারটা আসরে করে দিয়ে দেবো, উনি ওনার রুমে গিয়ে ওনার বন্ধুদের সাথে নিজের মতো করে ইফতার করবে, নিজের ফ্রেন্ডলি পরিবেশে ইফতার করবে। সেই জন্য আমরা আসরের পর ইফতারটা করতে চাচ্ছি। আর বেসিক ক্ষেত্রে ডাইভার্সিটি চিন্তা করছি যাতে প্রত্যেকটা হলের স্টুডেন্টরা মানে সার্কেল আকারে অন্তত একবার তার আনন্দ হয়ে খেতে পারে। আজকে যেমন এফএইচ হল এখানে হচ্ছে, এখানে সারা ইউনিভার্সিটি যে কেউ আসতে পারবে, কিন্তু স্পেশালি সুবিধা পাচ্ছে আমার হলে এফএইচ শহীদুল্লাহ আমাদের ভাষায় তার একটা সুবিধা পাচ্ছে। এভাবে করে প্রতিদিন চক্রাকারে করতে থাকতে দোয়া করতে আমরা এই প্রজেক্ট রান করতে পারি। আমাদের আরও ডিফারেন্ট কিছু প্রজেক্টের চিন্তা আছে, সেগুলো যখন ভাই গত বছর ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা ছিল, দুটো ইউনিভার্সিটিতে একবারে প্রশাসনিকভাবে ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এবং অন্যান্য জায়গায় বাধা, প্রতিবন্ধকতা, হামলা এরকম ঘটনা আমরা দেখেছি। এবার পরিবর্তিত পরিস্থিতি, এই ধরনের আয়োজন আসলে কেমন মনে হচ্ছে আপনাদের? গত বছর তো ইফতার পাবলিকলি করাটাও মানে বাধা দিয়েছিল, পরে আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম, তখন সেই খবর শেষ করতে পারি নাই, কোনো ইফতারের কর্মসূচি কিন্তু আমরা সহযোগিতা করেছিলাম। তো এবার আলহামদুলিল্লাহ একটা ভালো পরিবেশ, এই পরিবেশ আমরা এনজয় করছি যে এখন শিক্ষার্থীরা আসছে, আমাদের ভালো লাগে। আমরা জানি না কতটুকু তাদের কিতাব করতে পারবো, কিন্তু একসাথে আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটা রমজানে, এটা একটা গ্রেট অপরচুনিটি আমার জন্য। এটা এই সুযোগটা সবার জন্য ভালো কাজে এই সঙ্গীতটাও দেখতে পারে না গত বছর। শিওর শিওর, কারণ সবাই এই সুযোগটা পেলে ইতিবাচক কম্পিটিশন। ছাত্র শিবিরের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রতিদিন কতজন শিক্ষার্থীকে ফ্রি ইফতার বিতরণ করা হবে, বা এই রমজানে আরো কোনো কর্মসূচি? আমাদের তো আজকে প্রথম দিন, আজকে আমরা ফিল্ডটা স্টাডি করতে পারছি কেমন রেসপন্স। আমরা আজকে এনেছি 500 জনের জন্য প্রাইমারি লেকচার এনেছি। তো সাধারণত যেটা হয় ফলে প্রত্যেকে নিজের দিকে ইফতার করে, এবারে চিন্তা করেছি এরকম প্রোগ্রামগুলোতে 100-200 জন করে আসে, যে 3-4টা হল এরকম মাথায় থেকে 500 জন চিন্তা করা হয়েছে। কিন্তু দেখি যে আজকে রেসপন্সটা কম, তাহলে সংখ্যাটা কম, রেসপন্সটা অনেক বেশি, তাহলে কালকে থেকে 1000 নিয়ে যাবো বা 2000 নিয়ে যাবো। আমরা সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই, আমরা যখনই মনে করবো যে আমার সংখ্যা বাড়াইতে হবে আমরা বাড়াবো, যদি সংখ্যা কমাইতে হবে আমরা কমাবো। প্রথম দিন আমরা আপাতত 500 মনে করে স্টার্ট করেছি।